কি ব্যাপার ইভা? তুমি তুমি এমন কেন? কি হয়েছে তোমার? রাজু, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ানক দুঃস্বপ্ন। আমি তোকে হারিয়ে ফেলেছি। আমি তোকে হারাতে দেব না রাজু, আমি তোকে হারাতে দেব না। তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। তুমি কেঁদো না ইভা, তোমার কান্না আমি সইতে পারি না। কথা দাও, যত কষ্টেই তুমি থাকো, তুমি কোনোদিন আমার সামনে কাঁদবে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ইভা। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না ইভা। La 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 aha la 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 চাইলাম জল, পাইলাম শরবত। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর ভাই আমাকে রাম ধরাই দিয়েছিল। আজ তোর ইজ্জত নষ্ট করে তোর ভাইকে বুঝিয়ে দেব আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম এই হয়। সাগর, এই কি বলছিস তুই? ওকে তুই ভালোবাসিস? ভাইয়া চুপ, একদম চুপ। ভালোবাসা? এই ভালোবাসা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? এই এই ছেলে, কি করো তুমি? জি ভাইয়া, পুলিশের চাকরি পেয়েছি, কাল ট্রেনিং এ যাব। কি পুলিশের চাকরি? তাও কাল আবার ট্রেনিং এ যাবে? আমার ইচ্ছে করছে তোমার দুগালে চাপটা কষে চড় মারি। ভাইয়া চুপ! ওই মুখে আমাকে ভাই বলে ডাকবি না। তোকে তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। একজন আদর্শবান স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই কিনা ভালোবাসিস এমন একটা ছেলেকে যার চালচুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এই তুই কি করে ভাবতে পারলি যেন তা না একটা ছেলেকে এনে বলবি আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর আমরা তো মেনে নেবো? ভাইয়া আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু সাগরকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না। কারণ সাগর যেন তেন নয়, সেও একজন স্কুল মাস্টারের ছেলে। আর শুনে রাখো, তোমরা মানো আর নাই মানো, আমি সাগরকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় আমি সাগরকেই করব। আমি বেঁচে থাকতে বিয়ে কোনোদিন হতে দেব না। আর আমিও সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না। করবি না? না, করব না। আরে আমি তোদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম। সত্যি তোদের ভালোবাসা খুব গভীর। ভাইয়া সাগর, জি ভাইয়া, ট্রেনিং শেষ করে ফিরে এসো, লুনারও পরীক্ষা শেষ হোক। আমি বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব। সবই ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের আগে আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। বলে দিলাম। কেন কেন কেন? পারে আমি চলে গেলে তোমাদের দেখবে কে? সকালবেলা বাবাকে কে চা করে দেবে? ঠিক বলেছিস। তাহলে তো তোর একটা ভাবির ব্যবস্থা করতেই হয়। ইভা? হ্যাঁ ভাইজান, আমি ঠিকই বলছি। আপনি ইভার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ভুল করেছেন। ভুল করেছি? আমার মেয়ের বিয়ে দিতে তার সাথে কথা বলতে হবে? তার মানে গরুকে জিজ্ঞেস করে হাল চাস? এসব কি বলছিস তুই? হ্যাঁ ভাইজান, আপনার মেয়ে শিক্ষিতা, যা কিছু করার মেয়ের সাথে আলাপ করেই করা উচিত, তা না হলে হিতে বিপরীত হতে পারে। বাবা, আরে ইভা, তোকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছেন তার বন্ধুর ছেলে আকাশের সাথে। আমার বিয়ে? হ্যাঁ,
তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে। আকাশ আমেরিকা এমবিএ করছে। টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, বংশমর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয়। আর আমি আমার মেয়ের জন্য এইরকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে। বল মা, তোর মতামত কি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস তুই? হ্যাঁ বাবা, ওই ছেলের নাম রাজু। আমার সাথে একই ক্লাসে পড়ে। হয়তো বংশমর্যাদা, টাকা পয়সা আমাদের সমতুল্য নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। দেখ মা, আমাদের যে ব্যবসা, তার মধ্যে মন কোনো আইটেম না। আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। বংশমর্যাদায় আমাদের স্ট্যাটাসের মতো যদি সেই ছেলে না হয়, তাহলে ওকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু বাবা, ওকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। ভালোবাসা? দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি ওইসব ভালোবাসার প্যানপ্যানানি একদম পছন্দ করি না। কারণ ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ভাব পেতে অর্থ সম্পদ হাতে নিতে চাই ওইসব ফকিরের বাচ্চা। না বাবা, ও এরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। পথ চলতে গেলে মাঝে মাঝে পচা শামুকও পা কাটে, তাই বলে সেই শামুককে কেউ শোয়ার ঘরে সাজিয়ে রাখে না। ভালোবাসা দেখে আমার সবার হিংসা হইতেছে। ভালোবাসা বেশি লম্বা করতে নেই, তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ করে ফেলো। আমি বলি কি, ভালোবাসা কি এখনই বিয়েতে বেঁধে দেয়? ওই যে নাম লইতে লইতে আয়া পড়ছে। রাজু, রাজু, বাবা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে। দোস্ত, তুই এখনই যা। ওই চল আমরা যাই। ববে, তোর ডায়েরি। চলো চলো চলো। আর শোনো না, যাব, কিন্তু তোমার বাবা যদি তার ঐশ্বর্যের অহংকার আমাদের ভালোবাসা মেনে না নেয়? মেনে নেবে না মানে 100 বার মেনে নেবে। আমার বাবার প্রতি আমার সে বিশ্বাস আছে। তুমি যাবে না? না, লাইব্রেরিতে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। আরে আরে বাবা, যাচ্ছি। যাও না। দারোয়ান, ওয়াচম্যান, এই ছেলে ঢুকলো কি করে? জি, আমি রাজু। ইভা আমাকে আপনার ও, না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মেয়ের পছন্দ দেখে আছি না। তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করবে? কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ, বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এই বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও। কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে পাচ্ছে। তুমি হয়তো অঙ্কের হিসাব মিলালে বুঝতে পারবে, তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছ, আমি শেকড় শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো এন্ড গেট মিস্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি।
কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথা আপনার মেয়েকে বলেছিলাম। হ্যাঁ, তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেনি, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি। সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো, আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই। আমরা গরিব, আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ, আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? গুড বয়। রাজু, রাজু, রাজু দাঁড়াও। কি ব্যাপার, কোনো কথা না বলে চলে যাচ্ছ যে? আমাদের বিয়ের ব্যাপারে কি বললে? কি আর বলবে, কি আর বলবে, যা বলার তাই বলেছে। শোনো, এসব নাটক বুঝছু বুঝি না, তোমরা বাপ মেয়ে মিলে আমাকে নিয়ে যে নাটকের খেলা শুরু করেছো, তার পরিণাম কিন্তু ভালো হবে না। রাজু, কি সব বলছো তুমি? কিসের নাটক? নাটক নয় তো কি, নাটক নয় তো কি? তুমি তো জানোই আমি গরিব ছোট লোক খ্যাত, আর এই কথাগুলো তুমি অহরহ। রাজু, রাজু প্লিজ বলবে, কারণ বড় লোকেরা কোনো দিনই গরিবদের মানুষ বলে মনে করে না। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি বাবার মতে সম্পূর্ণ বিরোধী। আমি তোমাকে ভালোবাসি, আমার এই হৃদয় শুধুই তোমার জন্য। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমিও তোমার বাবাকে এই কথাটাই বলে এসেছি। এবার মন থেকে